আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে গাছটার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো, এটা আমরা অনেকে চিনি অনেকে চিনি না। এটা দোতরা বাগুন বলে। দেখেন গাছটা ফলো করে লক্ষ্য করে দেখেন আপনারা, দোতরা বাগুন দেখেন, আপনারা ভালো করে দেখেন। আমার এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, প্রবাসীদেরকে হৃদয়ের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। যারা দেশ থেকে দেখছেন তাদেরকেও শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমার এই ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। আর আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন, একটা লাইক দিয়েন, একটা ফলো দিয়েন। প্রিয় বন্ধুরা, এই দোতরা বাগুন গাছের গুণাগুণ সম্পর্কে বলবো। এটা আমাদের কি উপকারে আসে বা কি রোগের জন্য এটা আমরা ব্যবহার করব। দেখেন গাছটা আপনারা ফলো করে দেখেন। এটা বাড়ির আনাচে কানাচে আগে হয়তো, এখন প্রায় বিলুপ্তর পথে। কত সুন্দর গাছটা দেখেন, দোতরা বাগুন দেখেন। আমি আরও কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন জুম করে দেখাচ্ছি। দেখেন এটা দোতরা বাগুন গাছ। এটা আমাদের এলাকা থেকে এখন বিলুপ্তর পথে। প্রিয় বন্ধুরা, এই দোতরা বাগুন গাছের যে আমাদের যে শ্বাসকষ্ট, বন্ধুরা, আমরা শ্বাসকষ্টের জন্য অনেক কষ্ট করি। এই শ্বাসকষ্টটা আপনার দূর করার জন্য এই দোতরা বাগুন গাছটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটা পাতা। এই যে পাতার এইটা দেখেন, পাতাটা এরকম হবে। দেখেন এরকম কাটা কাটা হবে। এই আপনার শ্বাসকষ্টের জন্য এই পাতাগুলা আপনার নিবে, নেওয়ার পর পাতাগুলা নিবে, সাথে যদি এরকম ডালাও ওঠে, এরকম কচি ডালা, এই যে দেখেন এরকম কচি ডালা পর্যন্ত নিতে পারে। একদম কচি ডালাটা যাতে সেচতে যাতে সুবিধা হয়, এই পাতাগুলা এবং এই ডালাগুলা নিবে। বেশি পরিমাণ না, যতক্ষণ যখন যতটুকু দরকার গাছ থেকে অতটুকু পরিমাণ নিবে। আপনার আপনার একবারের জন্য আপনার এতটুকু ডালাই যথেষ্ট। দেখাই আপনাদেরকে, একবারের জন্য এতটুকু ডালাই যথেষ্ট। তো আপনার এতটুকু ডালা সুন্দর করে একটা ভালো পাত্রতে নিয়ে সুন্দর করে ধুইবে। ধোয়ার পর এই পাত্রটাকে আপনার শক্ত যেন হয়, এই পাত্রটার ভিতরে রাইখাও সেচতে পারে, বা ভালো একটা শিলপাটার ভিতরেও সেচতে পারে। এটা সুন্দর করে ছেঁচা আপনার, তারপর এটা পানিতে এই আপনার একটা সুতি কাপড়ে নিবে। নেওয়ার পর এটা আপনার মনে করেন এটা চিপ দিবে। চিপ দেওয়ার পর দেখেন আপনারা গাছটা দেখেন, চিপ দেওয়ার পর যে রসটা হবে, এই রসটা আপনার 50 গ্রাম পরিমাণ। দেখায় আপনাদেরকে, ঘুরে ঘুরে গাছটাকে দেখাই। দেখেন এখন এই গাছগুলো প্রায় বিলুপ্তর পথে, দেখেন নাই। এটা দোতরা বাগুন, দেখেন গাছগুলা। এই রসটা ছেঁচার পর 50 গ্রাম পরিমাণ রসটা আপনি নেবেন। 50 গ্রাম পরিমাণ রসটা নেওয়ার পর 50 গ্রাম পরিমাণ রসের সাথে 50 গ্রাম পরিমাণ মধু নেবেন। 50 গ্রাম পরিমাণ মধু নেবেন। মধু নেওয়ার পর এই ছেঁচানো রসটা এবং মধুটা আপনার মিক্স করবেন। মিক্স করার পর এই দুটা যখন মিক্স হবে, তখন এইটা আপনার খালি পেটে খেয়াল করে শুনুন বন্ধুরা, খালি পেটে এটা খাইতে হবে। এটা শ্বাসকষ্টের জন্য অত্যন্ত একটা উপকারী ওষুধ। প্রিয় বন্ধুরা, দেখেন আপনারা, এটা অনেক খোঁজাখুঁজির পর আমি এই গাছটা বের করছি। এটা বন্ধুরা কবিরাজি কথা, এটা আমার নিজের বানানো কথা না। এটা আমার দাদার আগের আমলের মানুষদের কথা। দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়েন, একটা লাইক দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা আমার এই পেজটাকে আপনার একটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে। দেখেন বন্ধুরা, আমি নতুন, আমি অন্য মানুষদের মতন আমি কথা বলতে জানি না। দেখেন গাছটাকে দেখাই, কথা বলতে জানি না ভাই। যদি তারপরও আমাদের গ্রাম্য ভাষায় আমি কথা বলতেছি, যদি ভালো লাগে একটা ফলো দিয়েন। আসসালামু আলাইকুম।